বাংলা আবাস যোজনায় সুবিধা প্রাপকদের কাছ থেকে পাওয়া অভিযোগ নিয়েও জেলা স্তরের একাধিক প্রতিনিধিকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন সরব হলেন বাংলা আবাস যোজনা নিয়ে। বিধায়ক জাকির হোসেন বলেন, আবাস যোজনায় সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। বাংলা আবাস প্রাপকদের কাছে বলছি, কাউকে কোনো প্রকার টাকা দেবেন না। যদি কেউ টাকা চায় তাহলে আমার জনতার দরবারে এসে অভিযোগ জানান, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। আর যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তাদেরকে বাংলা আবাসের বাড়ির তালিকায় নাম না নেওয়া হয়। আর কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। কেউ লোভ করবেন না। আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে, কেউ যদি আপনাদের কাছে 1 টাকাও চায়, 1 টাকাও কাউকে দেবেন না। তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা, অন্য কারো টাকা নয়। সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিরও নেই, জেলা পরিষদেরও নেই, কারও নেই। যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন। আর যদি পুলিশ ডায়েরি না নেয়, আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে আমি বলছি জনগণকে, আপনারা কেউ পয়সা দিবেন না। আপনারা সমস্ত যারা বলছে জিও ট্যাগ করতে হবে না করে, আপনারা আমার জনতার দরবারে কমপ্লেন দিয়ে আসুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এর আগে আমাকে প্রায় 200 লোক কমপ্লেন দিয়েছে, প্রতিটা মানুষের বাড়িতে টাকা ঢুকে গেছে। আপনারা আবার কমপ্লেন আমাকে দিন, কোনো করিকায় যেতে হবে না, আপনাদের টাকা ঢুকবে। আর কোনো দোতলা তিনতলা বাড়ি থাকলে তাদের ক্যান্সেল হবে, এটা আমি বলতে পারি।